হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ইউটিউবে হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন সর্ষে ইলিশ রান্নাটা, কিন্তু আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে সর্ষে ইলিশ রান্নাটা শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আপনারা পরিমাণ মতো সরিষা ব্লেন্ডার করে নেবেন। তো এখন সর্ষে ইলিশের জন্য যা যা উপকরণ লাগে এখানে সব নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে পরিমাণ মতো সরিষা বাটা ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। তো সর্ষে ইলিশের জন্য এখানে আপনারা পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো নিয়ে নেবেন এবং পরিমাণ মতো পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে এবং 5 টুকরো ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে। এরপর আপনারা পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভাজতে থাকবেন। এখন সব মশলাগুলো অ্যাড করে নেবেন। এরপর অল্প কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। এখানে আপনারা এখন স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা সবটুকু সরিষা বাটা অ্যাড করে নেবেন। এরপর সবকিছু ভালোভাবে মিক্সড করে কিছুটা পানি দিয়ে আবার 1-2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা ইলিশ মাছগুলো একটি একটি করে অ্যাড করে নেবেন। এখন ভালোভাবে ইলিশ মাছগুলো সবকিছুর সাথে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। এরপর সবকিছু ঠিক একইভাবে ইলিশ মাছ সহ আবারও 2-3 মিনিটের মতো কষিয়ে নেবেন। যখন দেখবেন উপরে তেল এভাবে একটু একটু করে ভেসে উঠেছে, তখন আপনারা আপনাদের ইলিশ মাছের পরিমাণ অনুযায়ী 1 কাপ পানি অ্যাড করে দিবেন। এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো 3-4 টুকরো কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন। তিন থেকে 4 মিনিট পর আপনারা ঢাকনা উঠিয়ে কিন্তু দেখবেন যে যেটাকে অ্যাকচুয়ালি সর্ষে ইলিশ বলে সেটার কালার কিন্তু অলরেডি চলে এসেছে। এখন আপনারা কিছুক্ষণ ইলিশ মাছগুলো একটু এপিট ওপিট করে দিবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিট পর উঠিয়ে ফেলবেন। তো দেখুন এরপর 5 মিনিট পর কিন্তু আপনাদের সর্ষে ইলিশ মাছটি কিন্তু তৈরি হয়ে গেল এবং এখন আপনারা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন।
তো ভিউয়ার্স দেখুন কত সিম্পল এবং ইজি ওয়েতে আপনাদের সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু হয়ে গেল। তো যদি আপনাদের এটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।